Good morning to my YouTube family. Welcome back to another travel vlog with me. এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমাদেরকে বেরোতে হবে। আমি আবার ওখানে ভ্লগিংটা স্টার্ট করব। তো আমরা এখানকার জাগ্রত মন্দিরে এসে গেছি, যেটা হচ্ছে সতী মায়ের মন্দির। এখানে তোমরা চাইলে ফুল মিষ্টি কিনে পুজো দেওয়ার জন্য নিয়ে যেতে পারো। শাড়িও এখানে পাওয়া যায়। আর এই জায়গাটায় আমাদের গাড়িটাকে আমরা পার্কিং করিয়ে এখন আমরা এখান থেকে হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাব। সামনে পার্কিংয়ের কোনো জায়গা নেই, কারণ মন্দিরের গেটটা খুবই কাছে। তো মন্দিরে ঢুকতে সাথে আমরা এখানে দেখে নিতে পারবো যে দেয়ালের সামনে ওরা একটা পোস্টার দিয়ে লাগিয়ে রেখেছে যে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ইজ নট অ্যালাউড। তো আমাকে ভিডিওটা বানানো একটু বন্ধ করতে হবে কিছুক্ষণের জন্য, দেন আমি এখান থেকে বেরিয়ে আবার আমার ব্লগিংটা স্টার্ট করব। তো এখানে মন্দিরের ভেতরে মায়ের মুখটা আমি ভিডিওতে দেখাতে পারিনি, আর এখানে স্ট্রিক্টলি ফটোগ্রাফি ভিডিওগ্রাফিটা লিখে দিয়েছে যে ভেতরে মন্দিরের মধ্যে নেওয়া যাবে না। তো ক্যামেরাটা আমি আমার বাবাকে দিয়েছি, তারপর ফোনটা আমার বাবা ধরেছে। এবার ওরা এখানে বলছে অলরেডি বন্ধ করার জন্য ক্যামেরাটা। ঠিক আছে, আমি আবার পরে তোমাদের সাথে দেখা হবে। সো গাইজ, এখানে একজন ফটোশুটের জন্য বসে আছে অলরেডি পোজ দিয়ে। আর এই হচ্ছে পুকুরের জায়গাটা যেখানে সতী মায়ের পিঠের একটা পার্ট পড়েছিল এখানটা। আর এই জল আমরা একটু একটু করে ছিটে ফোঁটা নিজেদের মাথায় সবাই ছিটিয়ে দিয়েছিলাম, বিকজ এই জলটাকে ভীষণই পিওর মানা হয় তাই। তো গাইস, আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আর এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট স্পটে। তো বন্ধুরা, মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছি বিশ্বভারতী, আমাদের নেক্সট আজকের ট্যুরিস্ট ডেস্টিনেশন স্পট। তো গেটের মুখেই এখানে শান্তিনিকেতনের অনেক জিনিস এখানে বিক্রি হচ্ছে। ইভেন এখানে অনেক ব্যাগস অ্যান্ড জুয়েলারিজ আমি সামনে দেখতে পাচ্ছি। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে, ভেতরে এরা গাড়ি ঢুকতে দিচ্ছে না, অ্যালাউ করছে না কোনো গাড়ি বা কোনো কিছু, বিকজ স্ট্রিক্টলি প্রোহিবিট করা আছে এই কার অ্যান্ড আদার ট্রাভেলিং। এখানে একমাত্র যারা স্টুডেন্ট, বিশ্বভারতী স্টুডেন্ট, উনি তারাই গাড়ি নিয়ে ভেতরে যেতে পারে। তো আমরা এখানে একজন গাইড নিয়েছি, যিনি আমাদের পুরো ইউনিভার্সিটিটার ব্যাপারে ট্যুর করাবেন। ইচ অ্যান্ড এভরিথিং আমাদের ইউনিভার্সিটির ব্যাপারে বলবেন, কোথায় স্টুডেন্টরা পড়াশুনো করে, এক একটা স্ট্রাকচার এখানে কী কী কিসের জন্য। আমি ডেফিনেটলি ওনার ভয়েসটা এই ব্লগে তোমাদেরকে শোনাবো। ঢুকতে দেয় না, মানে এখন যদি আমাদের সাদা পোশাক হতো তাহলে আমরা ঢুকতে পারতাম না, দিনটাতে। গাইস, আমি একটা কথা বলে দিই, আপনারা যারা গাইড নিচ্ছেন
আপনাদের কিন্তু ভেতরে ঢুকতে দেবে না, বিকজ এটা কোভিড টাইম থেকে বন্ধ আছে এই গেটগুলো। তো আমরা জিজ্ঞেস করেছিলাম, অ্যালাউ করছে না। সো আমরা যে গাইড নিয়েছি উনি জাস্ট ওপর থেকে একটা ওভারভিউ দিয়ে দিচ্ছে বাইরে থেকে, বাট কোথাওই ভেতরে এখানে ঢোকা অ্যালাউ না। যা হবে বাইরে দিয়ে আমরা দেখতে পারবো। গাছপালাগুলো দেখতে, গাছপালা প্রথম প্ল্যান না ছাতিমতলাতে কী হয়? ছাতিমতলা হচ্ছে এটা ছাতিমতলা। আচ্ছা, মানে রবীন্দ্রনাথের যে বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, উনি প্রথম কলকাতা থেকে এখানে একটা গ্রামে ছিলেন, যাচ্ছিলেন, মানে প্রথম জলপথে আসার পরে পালকি করে সেই গ্রামটা হচ্ছে রায়পুর, খুব কাছাকাছি। রায়পুরে জমিদার হচ্ছে ভুবন মন সুন্দর, ওনার নামে এখানে একটা পাড়া আছে ভুবন নানা বলে। যখন উনি রায়পুর যাচ্ছিলেন, ছাতিম গাছে নিচে বিশ্রাম করলেন জায়গাটা। এই গাছটাই আছে, ছাতিম গাছে আছে, ওইটাই হচ্ছে ছাতিমতলা। এখান থেকে শুরু করেছিলেন রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আনুমানিক 1862 সালে রায়পুর বলে একটা শান্তিনিকেতনে সমস্ত অনুষ্ঠান হয় আশ্রম এলাকায়। এখানে বেশিরভাগ অনুষ্ঠান হয় গাছের তলায়, গাছের দিকে প্যান্ডেল, গাছের দিকে প্যান্ডেল হয়। এবারে এছাড়া বাদবাকি যে অনুষ্ঠানগুলো হয় তখন সবাই যেতে পারে, কিন্তু ওই পোশাকটা হবে সাদা। কিন্তু এই সাদা পোশাক যদি না হয়, আপনি এলেন অনুষ্ঠানের সময়, আপনাকে গেটে তো থাকেই, আপনাকে ঢুকতে দেবে। আচ্ছা, হ্যাঁ, এটা কি ইগলু বলা হয়, সেই বরফের দেশে। বরফের দেশে। আচ্ছা আচ্ছা, ইগলু। ইগলু টাইপের শুনেছি আমি যা ইউটিউবে দেখছিলাম ওইটা কিছু। সঙ্গীত ভবন, কলা ভবন দুটি পাশাপাশি। আচ্ছা, রামকিঙ্কর তো এখানে শিক্ষক বা শিল্পী ছিলেন। এটা ওনার তৈরি, খুব কম পয়সা কম খরচে তৈরি করছেন। প্রথমে লোহার রড দিয়ে ফ্রেম করে নিতে, এখানকার যে লাল কাপড় মাটি, কাপড় বাড়ি ফ্রেম মাটি, এবং মিষ্টিটার নাম হচ্ছে সাঁওতাল কিংবা সাঁওতাল দম্পতি। এটাকে পরে ফিনিশিং কেউ করেনি না, যেমন যেমন আছে তেমনি আছে। দেখো একটা বাঁকে করে ছেলে মেয়ে নিয়ে যাচ্ছে। মালঞ্চ, আচ্ছা, মালঞ্চ কাব্যগ্রন্থ আছে, কাব্যগ্রন্থের নামে। এবং রবীন্দ্রনাথের ছোট মেয়ে মীরা দেবী থাকতো। আচ্ছা, মীরা দেবীর মেয়ে থাকতো, ওই নন্দিতাকে পেলেনি। মীরা দেবীর একটা ছেলে ছিল, তার নাম নীতিশ, জার্মানে পড়তো কেন মারা করতে করতে। হ্যাঁ, আচ্ছা আমি বলি, এটাও রামকিঙ্করের তৈরি, সব একই জিনিসের তৈরি, কাঁকুর বালি সিমেন্টের। এটাকে বলা হচ্ছে কলের বাঁশি বা কলের দাগ। এরা ধান কলের কাজে যাচ্ছে, সেসব দিকে তৈরি করে। তো এটা ছিল আমাদের রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ট্যুর। সো এরপর আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন। তো গাইজ, আমরা এসে গেছি, এটা হচ্ছে রাজবাড়িতে, যেটা আমাদের নেক্সট ডেস্টিনেশন। রাজবাড়িতে ঢোকার আগে পার পারসন 10 রুপিস করে টিকিটের চার্জেস আছে। অ্যান্ড বেশি কিছু এর মধ্যে দেখার নেই, জায়গাটা এইটুকুই সীমিত। ভেতরে ফটো ভিডিওস সবাই সবার মতন তুলতে পারে, অ্যান্ড খুবই সুন্দর হেরিটেজ প্লেস টাইপের। এখানে ইভেন প্রি ওয়েডিং ফটোশুটের জন্য একদম পারফেক্ট জায়গাটা। আমরা জাস্ট কয়েকটা ফটোজ অ্যান্ড আমি কয়েকটা ভিডিও তুলে দেন তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। সো এই ভিডিওটা এত অবধি আমি আজকে এন্ড করছি, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। বিকজ এর পরে যে ডেস্টিনেশনটা আছে সেটা অনেক কিছু দেখানোর জন্য আছে, তো ওইটা আমি নেক্সট পার্টে ডিভাইড করেছি, অ্যান্ড দ্যাট ইজ দ্য লাস্ট পার্ট অফ আওয়ার শান্তিনিকেতন ট্যুর। সো ডেফিনেটলি আমার ভিডিওটাকে লাইক করো, পেজটাকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড অলসো বেল বাটনে ক্লিক করো নেক্সট ভিডিওর জন্য। টিল দেন, বাই বাই।